হাই, সকাল সকাল করে আবার চলে আসলাম ব্যস্ততার মাঝখানে। আমি রান্না ঠান্না ঠিকঠাক করতে পারি না, আমরা তো কালকে ছিলাম না, বক্সার তারপরে জয়ন্তী ঘুরতে গিয়েছিলাম। তাই আজকে রান্নার একটা ভিডিও নিয়ে আসবো 5:30টার সময়। সবাই অবশ্যই সঙ্গে থেকো। সেটা অবশ্যই ইলিশ মাছ নিয়ে। এটা খুব বড় নয় কিন্তু খুব টেস্টি ছিল। কিছুটা রান্না করেছি আমি, আর কিছুটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি একটু ভেজে নেব। সঙ্গে থাকা স্কিপ করো না, ভালোবাসা থাকবে সব সময়। লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব, তারপর অল্প অল্প করে ভেজে নেব, না হলে ভেঙে যাবে। দেখো ভাজা বসিয়ে দিয়েছে, একটু হলে আমি উল্টে দেব। ঠিক আছে, ইলিশ মাছ তো এমনিতে অবভিয়াসলি তেল ওঠে, কিছুটা তেলও আমি তুলে নেব, কারণ মাছ ভাজা আর তোমার হচ্ছে তেলটা কিন্তু ইলিশ মাছের হ্যাভি টেস্টি। খুব বড় ইলিশ না হলেও আমি কালকেও কিছুটা করেছিলাম, কালকে না পরশু করেছি, কালকে তো আমরা ঘুরতে গিয়েছিলাম। হ্যাভি টেস্টি হয়েছিল, আর মাছটা ভালো টেস্টি আছে। দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঠিক আছে, আর মাছটা বেশি ভাজা ভাজা করবো না, এবার আমি নামিয়ে নেব। দেখো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব শর্টকাট কিন্তু হ্যাভি টেস্টি। তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানাবে, একটু সঙ্গে থাকো। সর্ষে ইলিশ একদম ইজি প্রসেস। দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ইচ্ছে করলে তোমরা কালো জিরাও দিতে পারো। ঠিক আছে, কোনো বিশেষ কিছু নেই এখানে। আমি এখন একটু জল অ্যাড করব, যেহেতু জলটা কিন্তু একদম ফুটে উঠবে, তাই আমি অফ করে জলটা দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, একদম শর্টকাট আর চটজলদি করছি। আজকে অনেক কাজের চাপ ছিল, অনেক কাপড় চোপড় ধুতে হলো, একটু লবণ দিলাম, এখন একটু হলুদ দেবো। এর জন্য অনেক টাইম ধরে করতে পারছি না, শর্টকাটে করে দিচ্ছি। মেয়েরও খিদে পেয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। এখন আমি একটু লবণ হলুদ দিয়েছি এবং বেটে রেখেছি যে কাঁচা লঙ্কা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা, বড় কাঁচা লঙ্কা ছিল সর্ষে, সেটা দিয়ে আমি একটু জাল করব। আর কেটে আমি 2-3টে, যে যেরকম ঝাল খাও পরিমাণ মতো সেরকম কি করবে লঙ্কা দিতে হবে। একটু জলটা ফুটুক, তারপর আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। দেখো জলটা ফুটে উঠেছে, আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে কিছুক্ষণ জাল করব। খুব বেশি জাল করলে আবার তেতো হয়ে যাবে, একটু পাতলাই হবে, আমি একদম গাঢ় করব না। দেখো আমি সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। হ্যাভি টেস্টি হবে। ঠিক আছে, অনেকে কালো জিরে দিয়ে থাকো, কিন্তু আমি আজকে এগুলো কিচ্ছু দিচ্ছি না, একদম শর্টকাট। সঙ্গে থাকো, লাস্টে আরেকটু মজাদার গার্নিশ আছে, নাহলে বুঝতে পারবে না। একটু জাল হবে। হ্যাঁ, ইলিশ মাছ হচ্ছে আমাদের মা বেটির প্রচণ্ড ফেভারিট। বর্তমানে নিরামিষ ভোজি, তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে। তাই যে কোনোভাবে ইলিশ মাছ আমার প্রিয়। মানে তুমি যদি আমাকে ভাপা ইলিশ দাও, ভাজা ইলিশ দাও, আলু তারপরে বেগুন দিয়েও তরকারি করে দাও, সর্ষে দিয়ে দাও, সবভাবে আমার খেতে ভালো লাগে। এবার মাছগুলো দিয়ে দাও, আমি একদম পাতলা ঝোল করছি, কারণ তারপরে আরেকটু জাল করে আমি নামিয়ে নেব। একটু গার্নিশ আছে, কেউ কিন্তু স্কিপ করো না। তোমাদের কার কার প্রিয় আমাকে জানাতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু কষ্ট পাবো। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ঠিক আছে, মেয়ের জন্য একটু ভাজা রেখে দিলাম। আর সেই সুন্দর সেন্ট বের হয়েছে গো, কে কে খাবে চলে আসো। আমার রান্না কমপ্লিটের পথে মেয়েকে খেতে দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে খেতে খেতে আমার ঝোলটা কমপ্লিট হয়ে যাবে, দিয়ে দেবো। তোমরাও সঙ্গে থাকো। আমার রান্না কমপ্লিট। আমি কিন্তু পাতলাই করেছি, একদম মাখো করবো না, কিন্তু হ্যাভি টেস্টি খেতে। দেখো একটু কাঁচা তেল লাস্টে আমি দিয়ে দিলাম। তোমরা কিভাবে করো অবশ্যই জানাবে। আমার রেসিপি একদম কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। কি মজা, কে কে আসবে চলে আসো। ভালোবাসা থাকবে সবসময়, লাইক কমেন্ট শেয়ার আর একটু ফলো দিয়ে রেখো। ওকে, টাটা, বাই বাই।